আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওতে শেয়ার করব বর্তমান সময়ে ইউরোপের কোন দেশ আপনার জন্য বেস্ট হতে পারে। বিস্তারিত থাকছে ভিডিওতে, দেখতে থাকুন। আপনাকে বুঝতে হবে আপনি কোন উদ্দেশ্যে ইউরোপে আসছেন। সর্বপ্রথম কথা হলো আপনার টার্গেটটা কি। আপনি যদি টাকা ইনকামের জন্য এসে থাকেন সেক্ষেত্রে এক হিসাব, আর যদি মনে করেন ইউরোপেই পার্মানেন্টলি সেটেল হবেন সেক্ষেত্রে অন্যরকম হিসাব। এখন আসেন, যদি টাকা ইনকামের জন্য আসতে যান সেক্ষেত্রে আমি মনে করব এই ইউরোপের পাশেই আরও ইউরোপের সেনজেনভুক্ত দেশের মধ্যেই বেশ কিছু দেশ আছে। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, এছাড়াও লুক্সেমবার্গ আছে। এরকম বেশ কিছু দেশ আছে যে দেশগুলোতে আপনি মোটামুটি ভালো অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও যদি মনে করেন ইউরোপে আসছেন আপনার মেইনলি অর্থ উপার্জন করাই জরুরি, সেক্ষেত্রে ইউরোপের পাশেই ইউকে আছে, আপনারা সেখানে প্রবেশ করতে পারেন। ইউকের পাশে আপনার আয়ারল্যান্ড আছে, সেখানেও আপনারা প্রবেশ করতে পারেন যদি অর্থ উপার্জন করাই মেন টার্গেট হয়ে থাকে সেক্ষেত্রে। এইবার আসেন, আপনি যদি অর্থ উপার্জনই মেন টার্গেট না, আপনার প্রথম পেপারস মেন টার্গেট, সেক্ষেত্রে আমি আমার ধারণা থেকে মনে করি আপনারা আমি যে দেশগুলোর হিসাব বললাম এইগুলোতে না গিয়ে আপনারা সরাসরি চলে আসবেন স্পেনে। এবার আমি বলবো আসলে কেন স্পেনের প্রতি আমি এতটা গুরুত্ব দিচ্ছি। বেশ কিছু কারণ আছে। বর্তমান সময়ে ফ্রান্সে যেমন অভিবাসন প্রক্রিয়া একটু জটিল করে ফেলতেছে, এছাড়াও ইউরোপের আরও ভালো ভালো দেশগুলো যেখানে মোটামুটি ইনকামটা অনেক ভালো, এই দেশগুলোতে অভিবাসন প্রক্রিয়াকে একটু কঠোর করে ফেলতেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশিরা যারা ফ্রান্সের কথাই বলি, যারা ফ্রান্সে এসে অ্যাজাইলাম করতে যাচ্ছেন প্রচুর পরিমাণে রিফিউজ, প্রচুর পরিমাণে। এর মধ্যে আবার ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সেফ কান্ট্রির তালিকায় রেখেছে, যে কারণে আরও বেশি সমস্যা হচ্ছে পেপারস পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই দারুণ একটি মাধ্যম হয়ে আছে স্পেন। কারণ আপনারা জানেন স্পেনে অ্যাজাইলাম না করলেও আপনি যদি 2 বছর একভাবে স্পেনে থাকতে পারেন এবং তার প্রমাণ যদি দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের যে নতুন সিস্টেমটি চালু আছে সেই সিস্টেমে আপনাদের ডকুমেন্টসগুলো করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি ধরেন অ্যাজাইলাম করতে চাচ্ছেন, আপনি স্পেনে গিয়ে অ্যাজাইলাম করেন। কারণ স্পেনে সাপোজ ধরেন কোনো কারণে যদি স্পেনে অ্যাজাইলাম রিফিউজ হয়ে যান, সেক্ষেত্রে স্পেন গভর্নমেন্ট কিন্তু আপনাকে বের করে দিবে না, ঠিক আছে। তারা এত পরিমাণে প্রবাসী অভিবাসন বান্ধব, মাথা নষ্ট পুরো ইউরোপের মধ্যে। মানে গত কিছুদিন আগে যে অফারটি দিয়েছে, আমি নিয়মিত আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ইনফরমেশন দিয়ে যাচ্ছি। আপনারা জানেন আমি নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখানে গেলে বুঝতে পারবেন 2025 ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যারা স্পেনে প্রবেশ করেছেন তারা মাত্র 5 মাসের থাকার প্রমাণ দেখাতে পারলেই বৈধ করে দিচ্ছে। তার মানে অভিবাসী বান্ধব অবশ্যই স্পেন। যেহেতু স্পেন অভিবাসী বান্ধব, আপনাদের উচিত ওখানে গিয়ে প্রথমে অ্যাজাইলাম ট্রাই করা। যদি দেখেন অ্যাজাইলাম হলো না, কোনো কারণে ফেল হলেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনারা নর্মালি যে প্রসেস আছে 2 বছরের আওতায় 2 বছরে থাকার প্রমাণ দেখাতে পারলেই স্পেন বৈধ করে দিচ্ছে। সো যদি নির্দিষ্টভাবে একটি দেশে থাকা যায়, সেক্ষেত্রে ওই দেশের অবস্থান, ওই দেশের পরিস্থিতি সম্পর্কে খুবই ভালো ধারণা পাওয়া যায়। আজকে এই দেশ না কালকে ওই দেশ, কালকে ওই দেশ না পরশু ওই দেশ, এরকম করতে গেলে দেখা যাবে আপনার লাইফ থেকে অনেকগুলো সুন্দর দিন চলে গেছে, আপনারা এই দিনগুলো আর খুঁজে পাবেন না। সো আপনারা যারা স্পেন নিয়ে একটু কনফিউশনে আছেন, অবশ্যই কনফিউশনে থাকার দরকার নাই। হ্যাঁ, স্পেনে ইনকামটা একটু কম হতে পারে, বাট সবার জন্য না। কিন্তু আপনি যতদিন পর্যন্ত অবৈধভাবে থাকবেন, যতদিন পর্যন্ত জব কন্ট্রাক্ট নিতে না পারবেন, ঠিক ততদিন পর্যন্ত আপনাদের ইনকামটা কম থাকবে। যখন আপনার কাছে ডকুমেন্টস হয়ে যাবে, যখন আপনি
প্রকৃতপক্ষে লিগ্যাল হয়ে যাবেন, তখন কিন্তু ইনকামটা অন্যান্য ইউরোপের দেশগুলোর মতো, যেমন পর্তুগালে যেমন, এই যে ফ্রান্সে যেমন, অনেকটাই এই 100-200 ইউরোর কম বেশি আর কি, আর সবই সেম। সো আপনারা ধৈর্য ধরে যদি স্পেনে গিয়ে কাগজের চেষ্টা করেন, সেক্ষেত্রে আমি মনে করবো আপনাদের জন্য বেস্ট একটি প্লেস হতে পারে স্পেন। কারণ আমি অনেক ক্যালকুলেশন করে দেখেছি, আসলেও সামান্য কিছু দিন, 5-6 মাস আর কি, একটু বেশি স্ট্রাগল করতে হয় স্পেনে, যে কারণে স্পেনের প্রতি অনেকের আগ্রহটা একটু কম থাকে। ফার্স্ট টার্গেট থাকে ফ্রান্স, বাট বর্তমান সময়ে ফ্রান্সের পরিস্থিতি, কাগজের পরিস্থিতি, অ্যাজাইলামের ক্ষেত্রে খুবই খারাপ অবস্থা, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। এছাড়াও অন্যান্য যারা আছেন, এই যে দেশ সেফ কান্ট্রিতে আছে, সেই দেশগুলোর মানুষের জন্য, সেই দেশগুলোর জনসাধারণের জন্য খুবই কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে ফ্রান্সের পেপার। এছাড়াও আপনি যদি মনে করেন ফ্রান্সের পেপারই করবেন, আপনার টার্গেট ফ্রান্সের পেপার করা, সেক্ষেত্রে আপনি অ্যাজাইলাম ফেল করলেন, পরবর্তীতে অ্যাজাইলাম ফেল করার পরে আপনাকে জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে। এবার জব কন্ট্রাক্ট ম্যানেজ করলেন, কাজ করতে থাকলেন, সরকারকে ট্যাক্স দিতে থাকলেন, যখন 3 বছর কিংবা 7 বছর পূর্ণ হয়ে যাবে, যখন আপনি আপনার পরবর্তী ডকুমেন্টসের জন্য ট্রাই করবেন, তখন দেখবেন বিশেষ করে এই ফ্রান্সে ভাষার কতটা গুরুত্ব। ভাষা ছাড়া আপনাকে কাগজ দিবে না, মানে এইরকম একটা অবস্থা হয়ে গেছে। আপনাকে ভাষার সার্টিফিকেট নিতে হবে, এছাড়াও মানে ভাষার দক্ষতাটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফ্রান্সে বর্তমান সময়ে আরও বেশি আর কি ভাষার প্রতি গুরুত্ব দিচ্ছে, যে কারণে আমি মনে করব আপনি সহজ রাস্তায় হাঁটেন, শুরুতেই আপনি সহজ রাস্তা ফলো করেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আমরা যারা আসছি বিগত দিনে, আমি ভিডিও দিচ্ছি, এখন অনেকের সুবিধা হচ্ছে এই ভিডিওগুলো দেখে, কিন্তু এর আগে আমি যখন দেশে ছিলাম তখন অনেক চেষ্টা করেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কালেকশন করার জন্য, কিন্তু বিশ্বাস করেন বেশিরভাগই মানুষ ভিউ পাওয়ার জন্য আর কি, তারা এটা থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করার জন্য আর কি এত মন গড়া কথা বলে, যে কারণে পরবর্তীতে আমরা যখন আসবো, এখানে আসছি, আমি যেমন আসছি, আসার পরে দেখি না এখানে তো অনেক কিছু চেঞ্জ। সো অবশ্যই সঠিক তথ্য জেনে বুঝে আপনাদের পরবর্তী কার্যক্রমগুলো কমপ্লিট করবেন, তাহলে আপনার চলার রাস্তা সহজ হবে। আসলে ইউরোপ এত সহজ না। ইউরোপে আসার আগে স্বপ্ন দেখেছি কত কি, যে ইউরোপে যাবো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, পেপারস হবে, ফ্যামিলি নিয়ে আসবো, কি দারুণ অবস্থা, হ্যাঁ। বাট এইখানে আসার পরে দেখা যায় যে আসলে কতটা কঠিন ব্যাপার, এইখানে কাগজ পাওয়াটা কতটা কঠিন, এখানে স্ট্রাগল করতে হয় প্রচুর পরিমাণে, এইখানের যে আবহাওয়া, এই আবহাওয়ার সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোটা কতটা কঠিন। আমরা বাংলাদেশে যারা আছি তারা -ডিগ্রি এটা কল্পনাও করতে পারি না, 7-8 ডিগ্রি 9 ডিগ্রিতে নেমে গেলেই আমাদের দেশের মানুষের ঠান্ডায় কি অবস্থা খারাপ। তার মানে আমরা এতটা ঠান্ডায় অভ্যস্ত না। বাট ইউরোপে আসলে এমনও কিছু কিছু জায়গায় আছে যে জায়গাগুলোতে এত পরিমাণে ঠান্ডা, -10, 20, 25, 30 ডিগ্রি। আবার শুনেছি কিছু কিছু জায়গায় নাকি -70 ডিগ্রি হয়ে যায়। তার মানে আসলে ইউরোপ অনেক স্ট্রাগলের জায়গা। অতএব আপনারা যারা আসবেন অবশ্যই আগে থেকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপর ভালো তথ্য জেনে তারপর আসবেন, এটা আপনাদের জন্য ভালো হবে আমি মনে করি। প্রিয় দর্শক, ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলের আজই প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন।
যদি খুব বেশি জরুরি হয় সেক্ষেত্রে ছোট্ট একটি সিস্টেম দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে, সেটি ফলো করে আমার সঙ্গে কথা বলে নিতে পারেন। দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।